সাম্প্রতিক সময়ে দখলদার ইসরায়েলে ত্রাস হয়ে উঠেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইয়েমেনে বারবার হামলা চালিয়েও হুথি যোদ্ধাদের কোনোভাবেই দমাতে পারছে না ইসরায়েল। উল্টো হুথির মিসাইল ও ড্রোন হামলায় ইসরায়েলিদের ক্ষমতার দম্ভ চূর্ণ বিচূর্ণ হচ্ছে। বিদ্রোহী গোষ্ঠী হুথির নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল ও ড্রোনের সক্ষমতা দেখে কাঁপছে দখলদার ইসরায়েলিরা। বিমান হামলার তীক্ষ্ণ সাইরেনে ঘরবাড়ি ছেড়ে তাদের পালাতে হচ্ছে বোম শেল্টারে। আবারও ইসরায়েলি ভূখণ্ডে নতুন করে হামলা চালিয়েছে হুথি। ইসরায়েলের অতি সংবেদনশীল স্থাপনায় হাইপারসনিক মিসাইল দিয়ে আঘাত হেনেছে তারা। হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি আল মাসিরা টিভিতে দেয়া ভাষণে জানান, ফিলিস্তিন 2 নামের এই হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের বীরশেবা এলাকার দিকে ছোড়া হয়েছে। তবে তিনি লক্ষ্যবস্তুর প্রকৃতি বা ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। এদিকে ইলাত, আশকেলন এবং হাদেরার গুরুত্বপূর্ণ ইসরায়েলি স্থানগুলোতে ড্রোন হামলা চালিয়েছে হুথি যোদ্ধারা। অবশ্য এসব হামলার বিষয়েও বিস্তারিত কোনো তথ্য দেয়নি বিদ্রোহী গোষ্ঠীটি। অন্যদিকে হুথির মিসাইল হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। হুথির মিসাইল হামলার কারণে দক্ষিণ ইসরায়েলের নেগেভ অঞ্চল এবং লোহিত সাগরের আশপাশে বিমান হামলার সাইরেন শোনা গেছে। এরপর ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল প্রতিহত করার দাবিও করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। 2023 সালে অক্টোবর থেকেই গাজায় গণহত্যা ও নানা যুদ্ধাপরাধ সংঘটিত করছে ইসরায়েলি সেনারা। হামাস নির্মূলের নামে আবাসিক এলাকায় ব্যাপক বোমা হামলা চালিয়ে গাজাবাসীর জীবনকে দুর্বিষহ করে তুলছে তারা। এছাড়া যুদ্ধবিধ্বস্ত গাজায় কোনো ধরনের মানবিক সহায়তা প্রবেশ করতেও দিচ্ছে না ইসরায়েলি সেনারা। এতে করে গাজায় দুর্ভিক্ষে লাখ লাখ মানুষ অনাহারে রয়েছে। এমন অবস্থায় খাবারের সন্ধানে বের হলেও সাধারণ ফিলিস্তিনিদের ওপর গুলি চালানো হচ্ছে। এতে করে খাবারের সন্ধানে বের হয়ে প্রতিদিনই লাশের সংখ্যা বাড়ছে। নিরীহ গাজাবাসীর ওপর চালানো নানা জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছে হুথি বিদ্রোহীরা। গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়েই ইসরায়েলে হামলা চালিয়ে আসছে তারা। গাজায় যদি ইসরায়েল এমন আগ্রাসন ও অনাহারীদের উপর গুলি চালাতে থাকে, তাহলে হুথিও পাল্টা জবাব হিসেবে হামলা চালিয়ে যাবে বলে সতর্ক করেছেন হুথি মুখপাত্র সারি। তিনি জানান, ইসরায়েল যদি গাজায় এভাবেই আগ্রাসন চালিয়ে যায়, তাহলে আরও বড় ধরনের হামলা চালানোর পথে হাঁটবে হুথি। গাজা যুদ্ধের শুরু থেকে এভাবেই ফিলিস্তিনিদের সমর্থন জুগিয়ে আসছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।